আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডাটা ফ্রেমের যে গত লেসনে সেখানে আমরা ডেটা ফ্রেম কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটা কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব কিভাবে ডেটার সাথে রো যোগ করতে হয় বা কলাম আকারে যোগ করতে হয়। তো ফার্স্টে আগের ডেটাটাই আমি এখানে লিখে রেখেছি, এটা জাস্ট রান করতেছি। ওকে, এটা হচ্ছে ডেটাটা রান হয়েছে। এই যে তিনটা, ট্রেনিং, পালস, ডিউরেশন। ওকে, এইবার আমরা যদি চাই যে ফার্স্টে রোজ হিসেবে যোগ করব, আমি এখানে একটা কমেন্ট করি আরবাইন্ড। আরবাইন্ডের কাজ কি? আরবাইন্ডের কাজ হচ্ছে রো অ্যাড করা। ওকে, তাহলে আমি এখানে একটা নিউ ডেটা ফ্রেম ভেরিয়েবল নিই, নিউ রো div। ওকে, ইকুয়াল টু আরবাইন্ড। ওকে, এবার যে ডেটা ফ্রেমের সাথে, অর্থাৎ যে ডেটার সাথে আমরা অ্যাড করতে যাচ্ছি সেই ডেটাটা দিব। তাহলে আমি ডেটা ফ্রেম এই ডেটার সাথে অ্যাড করতে যাচ্ছি। এবার কি অ্যাড করব? আমি যদি এখানে কি অ্যাড করব, নর্মাল র্যান্ডম একটা ডেটা অ্যাড করি। একটা ভেক্টর নিলাম, ভেক্টরের মধ্যে আমি স্ট্রেংথ দেন আমি দিলাম 110 and 180। ওকে, এটা এইবার আমরা যদি এটা রান করি নিউ, তাহলে কি হচ্ছে, আমরা এখানে কিন্তু এটা রো হিসেবে অ্যাড করতেছি, অর্থাৎ নিচে নিচে অ্যাড হবে এটা। যেমন এখানে যে তিনটা ভেরিয়েবল আছে, ট্রেনিং, পালস এবং ডিউরেশন, সো এর তিনটা নিচে নিচে অ্যাড হবে। আমি রান করে দেখাচ্ছি। দেখেন আগের ডেটাটা ছিল কি, স্ট্রেংথ, স্ট্যামিনা, স্পিড 100, 150, 120। এবার দেখেন এখানে কি যুক্ত হয়েছে, স্ট্রেংথ, স্ট্যামিনা, স্পিড, স্ট্রেংথ। অর্থাৎ এখানে আমি বানান ভুল করেছি, যাই হোক। এখানে ধরেন এটা আর একটা জিনিস, এটা নিচে অ্যাড হয়েছে, তারপরে 110 যেটা দিচ্ছি সেটা নিচে অ্যাড হয়েছে, এবং সর্বশেষে যে 180 দিয়েছি সেটা এই নিচে অ্যাড হয়েছে, অর্থাৎ রো আকারে অ্যাড হয়েছে, নিচে নিচে অ্যাড হয়েছে। এখন আমরা যদি চাই এটাকে হচ্ছে নর্মালি কলাম আকারে অ্যাড করব, তাহলে পুরো একটা কলাম হিসেবে আসবে। সি বাইন্ড। ওকে, আমি এইটাই পুরোটা কপি করতেছি, কপি পেস্ট। তাই এখানে আমি চেঞ্জ করব কি, এখানে আর এর জায়গায় সি দিব, এখানে রো এর জায়গায় কল দিব, সি ও এল, এটা হচ্ছে কলাম। ওকে, এইবার এটা যদি আমি রান করি, দেখেন এবার কিন্তু চারটা এসছে। এই একটা কলাম স্ট্রেংথ, স্ট্যামিনা, স্পিড, তারপর এই একটা কলাম, এবং এই যে স্ট্রেংথ 110, 180, এই চারটা কলাম আসছে। অর্থাৎ আমরা রো হিসেবে অ্যাড করতে পারি, কলাম হিসেবে অ্যাড করতে পারি। ওকে, এবার আমরা দেখব কি করে হচ্ছে রিমুভ করতে হয়, কোনো ডেটা কিভাবে রিমুভ করতে হয়। আমরা একেবারে ধরে রো এবং কলাম সহ ডিলিট করতে পারি। এখানে রিমুভ। ওকে, তো এখন যদি আমরা এই ডেটা ফ্রেমটা থেকেই যদি প্রথম কলাম এবং প্রথম রোটা ডিলিট করতে চাই, অর্থাৎ রিমুভ করতে চাই, তাহলে কি করব? তার প্রথমে আমি একটা ডেটা ফ্রেম লিখি, ডেটা ফ্রেম নিউ লিখি, ডিটা বড় হাতের দিয়ে, ডেটা ফ্রেম নিউ, সরি। ওকে, আর এখানে কি করব, আমি যে ডেটা থেকে ডিলিট করতে যাচ্ছি, অর্থাৎ আমি ডিলিট করব, ধরেন আমি এই ডেটা থেকে, ডেটা ফ্রেম এটা থেকে, তাহলে ডেটা ফ্রেম, অর্থাৎ এই ডেটাটার থেকে আমি প্রথম রো এবং প্রথম কলাম ডিলিট করব। এরপর আমরা থার্ড ব্র্যাকেট দিব, এর মধ্যে প্রথম কলামের জন্য যেহেতু রিমুভ করবে যেহেতু একটা মাইনাস দিব, এরপর সি দিয়ে প্রথমটা বোঝাবে হচ্ছে রো, এরপর কমা দিব, পরেরটা হবে কলামের জন্য, এখানে মাইনাস দিব সি, এবং এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1, অর্থাৎ এই যে প্রথমটুকু -C1 এটা হচ্ছে বোঝাচ্ছে প্রথম
রো এবং মাইনাস সি অন মানে হচ্ছে প্রথম কলাম, মাইনাস দেওয়ার মানে হচ্ছে এই দুটা রিমুভ হয়ে যাবে। এখন যদি আমি এটা জাস্ট প্রিন্ট করি ডেটা ফ্রেম নিউ, ওকে, দেখেন এখান থেকে কিন্তু বাদ বাকিগুলা গায়েব হয়ে গেছে, অর্থাৎ প্রথম রো এবং প্রথম কলাম। দেখেন এখানে কিন্তু অনেকগুলা ছিল, যখন আমরা রান করেছি স্ট্রেংথ, স্ট্যামিনা, স্পিড 100, 150, 120, 60, 30, 35, কিন্তু এইখানে এসে সর্বশেষে দেখেন 150, 30, 35 আর 120 এই তিনটা আছে। অর্থাৎ আমাদের প্রথম রো এবং প্রথম কলাম এটা ডিলিট হয়ে গেছে। আপনি চাইলে প্রথম রো দ্বিতীয় কলাম বা দ্বিতীয় কলাম প্রথম রো চাইলে অ্যাড করতে পারেন। সো এইটা হচ্ছে ডেটা ফ্রেমের বেসিক। এরপর থেকে আমরা নতুন একটা প্লেলিস্ট শুরু করব, সেটা আমি স্ট্যাটিস্টিক্স এর সাথে আর এর যে কানেকশনটা, আর দিয়ে কিভাবে স্ট্যাটিস্টিক্স এর বেসিক করা যায় সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।